মানুষকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন এবং তাদেরকে শ্রেষ্ঠ করেছেন। কিন্তু মানুষ তাদের কর্মের কারণেই কেউ শ্রেষ্ঠ হয়েছে, আবার কেউ নিকৃষ্ট হয়েছে। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। হে মানুষেরা, তোমরা যে আমল করো, যে কর্ম করো, এই কর্মগুলোর উপরেই তোমাদের প্রতিদান দেওয়া হবে। ভালো কর্ম করলে তার প্রতিদান ভালো হবে, মন্দ প্রতিদান করলে তার প্রতিদান মন্দই হবে। এজন্য আল্লাহ তাআলা তিনি বলছেন, যদি তোমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে চাও তাহলে সৎ আমল করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, তার আদর্শ অনুযায়ী, তার নীতি অনুযায়ী তোমরা চলো, তার কথা মেনে চলো, তাহলেই তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে বা যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে চায়, সাক্ষাৎ লাভের আশা রাখে, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের এক রবের সাথে অন্য কাউকে যেন অংশী স্থাপন না করে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে হলে তাহলে সৎ আমলের প্রয়োজন আছে। এই সৎ আমল করতে হবে এবং তার সাথে শরিক করা যাবে না, শিরক করা যাবে না। আর তার সাক্ষাৎ লাভ করতে হলে সৎ আমল করতে হবে। সৎ আমলটি হতে হবে আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহ তাআলার রাসূলের নিয়ম আদর্শ অনুযায়ী সৎ আমল করতে হবে। এখানে তিনটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। এক নাম্বার হলো নিয়ত শুদ্ধ করতে হবে। দুই নম্বর হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। তিন নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তা হতে হবে। তাহলে সৎ আমল করতে গেলে কয়টি জিনিসের প্রয়োজন? তিনটি। এক নম্বর নিয়াত শুদ্ধ করতে হবে। নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। প্রতিটি কর্মের পূর্বেই তাকে পরিকল্পনা করতে হবে, নিয়াত করতে হবে, ইচ্ছা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রাসূলের উপর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বলছেন ওয়ামা উমিরু, আমি আদিষ্ট হয়েছি, লিয়াবুদুল্লাহা, আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে। তাহলে নিয়াত ঠিক করতে হবে, একনিষ্ঠতা আছে কিনা, এই নিয়াতের উপরেই তার আমলগুলি ভিত্তি করে তা কবুল হবে। দুই নাম্বার, রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এটা হতে হবে। খাউফান ওয়া তামা, ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে সে আমল করতে হবে। তিন নাম্বার, ওই আমলের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন থাকতে হবে। কার অনুমোদন থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার অনুমোদন আছে কি না,
যে আমলের উপর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে, রাসূল করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, সেই আমল করতে হবে। নিজের মাযহাবগত ইমামের মতাদর্শ অনুযায়ী হবে না। এটা হতে হবে আল্লাহ রাসূলের পদ্ধতিতে, এবং তার পদ্ধতিতে আমল করতে হবে। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে রাসূলের নির্দেশ থাকতে হবে ওই আমলটির উপরে। আমরা কতগুলি আমল করে থাকি যে আমলের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের কোনো নির্দেশ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আমল করবে আদম সন্তান, মুসলিম বা মুমিন, ওই আমলে যদি আমি রাসূলের কোনো নির্দেশ না থাকে, ওই আমলে যদি আমি রাসূলের কোনো অনুমতি না থাকে, তাহলে তা ছেড়ে দিতে হবে, প্রত্যাখ্যাত, সেটা ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা আলা হাযা ফাহুয়া রাদ্দুন। যে কোনো ব্যক্তি কোনো আমল করলো, সেই আমলে আমি রাসূলের কোনো অনুমোদন নাই, নির্দেশ নাই, তা প্রত্যাখ্যাত, তা প্রত্যাখ্যাত, ওটা ছেড়ে দিতে হবে। আপনার আমার দৃষ্টিতে সে আমলটি যত ভালো মনেই হোক না কেন। যেমন ধরেন, আমরা ওযু করি, ওযু করার সময় মাথা মসহ করি, মাথা মসহ শেষ হলে পরে তারপরে হাত দিয়ে এইভাবে ঘাড় মুসহ করি, এটা একটা আমল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলে কোনো অনুমোদন দেন নাই। কোনো সহিহ হাদিসে মাথা মসহর পরে পরে ঘাড় মসহ করতে হবে এটা বলা হয় নাই, কিন্তু আপনি আমি করতেছি। তাহলে এটা আপনি ভালো মনে করলেও রাসূলের নির্দেশ নাই, এটা ছেড়ে দিতে হবে। আর একটি উদাহরণ দেই, আমাদের দেশে কেউ সালাতুল আওয়াবিনের সালাত আদায় করে, কেউ এই সালাতটি মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত পড়ে, তারপরে আরো 2 রাকাত পড়ে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য উদিত হবে এবং তার রোদের প্রখরতা বৃদ্ধি পাবে, যে সময় বালুগুলি উত্তপ্ত হয়, গরম হয় রোদের তাপে, আর উটের শাবকগুলি সেই তাপ সহ্য করতে না পেরে লাফাঝাপা শুরু করে, তোমরা সেই সময়েই সালাতুল আওয়াবিন আদায় করো। তাহলে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ মাগরিবের সালাতের পরে তা আদায় করে, আর এক শ্রেণীর মানুষ তা সূর্য উঠার পরে 10:30 11টার দিকে আদায় করে। ওটাও আমল, এটাও আমল। এখন কোন আমল করবেন? মাগরিবের পরে যে সালাত আওয়াবিন আদায় করতে হবে এর কোনো সহি দলিল নাই। সূর্য উঠার পরে তা আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিষ্কার দলিল আছে। তাহলে যেটার মধ্যে আল্লাহর রাসূলের অনুমোদন আছে সেটাই আমাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করেছেন। শেষে বলেছেন, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করেছেন। এটা রাসূলের আমল করতে বলেছেন, কিন্তু আমরা হাতের কর গণি না, তাসবিহ দানা গণনা করি, তসবিহ দানা গণনা করি, আবার মেশিনে গণনা করি। ওটাও আমল, এটাও আমল, ওইটাও আমল, এইটাও আমল। এখন কোন আমল করবেন? রাসূল থেকে যেটা প্রমাণিত সেই আমলটি আমাদেরকে করতে হবে। ইস্তেনজা করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, প্রস্রাব পায়খানা হয়ে গেল পানি দিয়ে ধৌত করো, শৌচাগারে পানি ব্যবহার করো। কিন্তু এক শ্রেণীর মানুষ বলতেছে পানি দিয়ে শুধু চলবে না, এর সাথে টিস্যু দিতে হবে। এটাও আমল, ওটাও আমল। রাসূল বলেছেন, আয়াত নাজিল হলো কোরআনের, যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাকে ভালোবাসেন। কিন্তু এদেশের তাবলিগ জামাতের লোকেরা প্রচার করে বেড়াইলো টিস্যু নিতে হবে, শুধু পানি দিয়ে পবিত্রতা হবে না, এইটাও আমল, ওইটাও আমল। এখন কোনটা করবেন? রাসূল যেটা করে বলছেন, যেটা করেছেন সেটাই আমাদেরকে করতে হবে। পানি না পাওয়া গেলে, পানি না থাকলে আপনি কুলুপ ব্যবহার করেন, তা নিষেধাজ্ঞা নাই। কিন্তু পানি উপস্থিত আছে, সেখানে আপনার টিস্যু ঢিলা কুলুপের কোনো প্রয়োজন নাই। ওটাও আমল, এটাও আমল। এইভাবে করে বহু আমল আছে। কিন্তু কোন আমলের কারণে আল্লাহ প্রতিদান দিবেন সেইটা আমাদেরকে জেনে রাখা দরকার। এই জন্য আমি সূরা সফফাতের 39 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেছেন, ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করবে সেই আমলের উপরেই তোমাদের প্রতিদান দেওয়া হবে। আমলটি যদি ভালো হয় তাহলে ভালো প্রতিদান, আমলটি যদি খারাপ হয় খারাপ প্রতিদান। ঠিক কিনা কর? জলবন তরল পানির মতো সোজা কথা। সূর্য যেরকম প্রতিদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন স্পষ্ট, কথাগুলিও যেমন সেই রকমই স্পষ্ট, একদম পরিষ্কার কথা। রাসূলের অনুমোদন ছাড়া যদি কোনো আমল করো, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের আদর্শ, রাসূলের নিয়ম, রাসূলের নীতি অনুসরণ করতে হবে। আল্লাহ পাক তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তা রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো। রাসূল বলেছেন আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ফায়দাটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পূর্বের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। অনুসরণ ওদের করা যাবে না যাদের কথা কোরআন এবং হাদিসের বিপরীতে, তাদের অনুসরণ করা যাবে না। সে যত বড় পীর হোক, যত বড় আউলিয়া হোক, যত বড় দরবেশ হোক, সে মাযহাবের যত বড় ইমামই হোক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাকাউতু আলা হাযাল উম্মাহ, আমি এই উম্মতের ব্যাপারে ভয় করতেছি। যে সময় বলি এই উম্মতের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হওয়ার ভয় করছি, আমি বলি আল্লাহ এবং তার রাসূল বলছে, আর অমুকেরা বলেছে, আবু বকর এবং ওমর বলছে। তার মানে কি? আবু বকর এবং ওমরের কথাকে রাসূলের কথার উপর প্রাধান্য দেওয়া হচ্ছে। এই জন্য আমি ভয় করছি যে এই উম্মতের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হওয়ার। সেই সময় কথা বলেছিলেন। লক্ষ্য করুন, যখন আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হয়, তখন বলা হচ্ছে আমার ইমাম শাফি, আমার ইমাম হাম্বলি, আহমদ বিন হাম্বল, আমার ইমাম মালিক, আমার ইমাম হানাফি আবু হানিফা, তিনি এই বলেছেন, এই মতাদর্শের উপর আছি। লক্ষ্য করুন সম্মানিত হাজিরিন, যখন মানুষ মৃত্যুবরণ করবে,
মৃত্যুবরণ করার পরে তাকে গোসল দিয়ে কাপড় পরাইয়া তারপরে দাফন করবে। দাফনের সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবু হানিফা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম শাফি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম ইবনে হাম্বল। এগুলি বলা হবে? বলা হবে কি? মিল্লাতে রাসূল, রাসূলের মিল্লাতে তাকে দাফন করা হচ্ছে। আপনি আজীবন হাদিসের বিরোধিতা করে গেলেন, আজীবন ইমামদের কথা মেনে চললেন যা হাদিসের বিপরীতে। আপনি একবারও ভেবে দেখলেন না দাফন করার সময় আপনি মিল্লাতে রাসূলুল্লাহ আপনি বলে দাফন করতেছেন। আপনার মতো লাশকে যে রাসূলের বিরোধিতা করে গেছে, ওই লাশ কবুল আল্লাহ রাসূল নিয়ে কি করবে? কি করবে? কেননা আজীবন তো রাসূলের সে অনুসরণ করে নাই, অনুসরণ করেছে যার যার মাযহাবের ইমামদের। যে সময় বলা হয়েছে রাসূল এই বলেছেন, তারা বলছে যে না, আমাদের মাযহাবে এই আছে। অনুরূপভাবে ঠিক একই ঘটনা ঘটছে আজকে 14ই শাবান, শবে বারাতের দিন, যায় শবে বারাতের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি তাহাজ্জুদের সালাত ছাড়া তিনি এই শবে বারাতের রাতকে উপলক্ষ করে 100 রাকাত সালাত আদায় করেছেন, এমন প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আপনি আমি আবিষ্কার করে নিলাম। তাহলে আমরা সুপারিশ কি, রাসূলের সুপারিশ পাওয়ার আশা রাখি কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমাদের পদস্খলন ঘটবে না, আর যদি তোমরা দুটি জিনিসকে আঁকড়ে না ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কিতাবুল্লাহ, একটি হলো কোরআন, ও সুন্নতি, আমার আদর্শ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ভাগ হবে, আর বনি ইসরাইলের মধ্যে 72টি ভাগ হয়েছে। আমার উম্মতের মধ্যে 73টি ভাগ হয়েছে। আমরা কার উম্মত? রাসূলের উম্মত। ইহুদিরা কি রাসূলের উম্মত? খ্রিস্টানেরা রাসূলের উম্মত? বৌদ্ধরা, হিন্দু, এরা কেউ রাসূলের উম্মত না। আর রাসূলের উম্মত আমরা নিজেরাই দাবি করি। মুসলিমরা রাসূলের উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি আমার উম্মতের মধ্যে 73টি ভাগ হবে, 72টি জাহান্নামে যাবে, 1টি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপর, যে বিধানের উপর কায়েম আছে, ওইটা যারা মানবে সেটাই হলো ইসলাম, এবং এটাই আমার রাস্তা, এটাই আমার মতাদর্শ, এটাই আমার নীতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দলে আছি? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যেই 73টা দল হবে, 72টাই জাহান্নামী আর 1টি হলো জান্নাতি। রাসূল যা বলে গেছেন সেইটাই আমাদেরকে মেনে চলতে হবে। সারা বাংলাদেশে এবং ভারতবর্ষে আজকের এই দিন উদযাপিত হবে। আহারে, কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আজীবন আদায় করে না। আজকে আসে সারা রাত সালাত আদায় করবে আর গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। বাহ, এত সোজা। তাহাজ্জুদের সালাত বিগত দিনগুলিতে, বিগত রাতগুলিতে যারা আদায় করেছেন আজকেও আদায় করবেন। তাহাজ্জুদের সালাত তারা পড়বেন। বিগত দিনগুলিতে যারা সিয়াম পালন করেছেন এই মাসেও তারা সিয়াম পালন করবেন রমজানের প্রস্তুতি অনুযায়ী। আমাদের মধ্যে এই ইখতিলাফ, এই মতবিরোধ, মত পার্থক্য চলছে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর বিধানগুলি মান্য না করার কারণে। কোরআন এবং সুন্নাহর বিধানগুলি মেনে না নেওয়ার কারণেই আমাদের মধ্যে এই মতবিরোধ, মত পার্থক্য
সৃষ্টি হয়ে গেছে। যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে যদি আমরা ধাবিত হই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আর এই মত পার্থক্য, মতবিরোধ কিছুই থাকবে না। সবাই এক ধর্মাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ওয়া ইন্না লা নুযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা এই কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে। সেটা কোনটা? কোরআন এবং সুন্নাহ। এই কিতাবকে যারা দৃঢ়ভাবে ধারণ করে আর কি করবে? সেই অনুযায়ী আমল করবে। রাসূল যা করতে বলেছেন তা করবে, যা নিষেধ করেছেন তা বর্জন করবে। আল্লাহ যা করতে বলেছেন তা করবে, যা নিষেধ করেছেন তা বর্জন করবে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকামুস সালাহ, এবং সালাত কায়েম করে। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন, আমি এই সংশোধনকারী বান্দাদের, সলে বান্দাদের আমি আমল কখনো নিষ্ফল করব না, বিনষ্ট করব না। বুঝতে পারছি? চুরি করলে আমল ধ্বংস হয় না। চুরি করলে তার পাপ যতটুকু ততটুকুই লেখা হয়। মিথ্যা কথা বললে আমল ধ্বংস হয় না। মিথ্যা কথা বললে যে পাপ যতটুকু ততটুকুই লেখা হয়। জিনা করলে আমল ধ্বংস হয় না, কিন্তু এর পাপ যতটুকু ততটুকুই লেখা হয়। ঠিক কিনা? অনেকগুলি পাপের কাজ। কিন্তু শিরিক করলে আর বিদআত করলে আমল ধ্বংস হয়ে যায়। যত ভালো আমল আছে সব ধ্বংস হয়ে যাবে। বিদআত করলে আমল ধ্বংস হয়ে যায়। ভালো আমলের মধ্যে কিছু হাদিস কোরআন ব্যতীত এমন কিছু আমল ঢুকাইলো যা আমল ধ্বংস হয়ে গেল। যেমন ধরেন, কোরআন তেলাওয়াত করলো, রাসূল বলেছেন প্রতিটি হরফে 10টা করে নেকি লিপিবদ্ধ করা হয়। কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াতের পরে তারপরে বলল, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু রাসূলুহুন নবিয়্যুল কারীম। এটা কে বলতে বলছে? এখানে এটা বলা হলো কেন? একটুক কথা তো রাসূল বলে যান নাই, আপনি বললেন কেন? কোরআন তেলাওয়াত করাটা তো সহিহ কথা এবং এটাই সওয়াবের কথা। আপনি এই কথাটা শেষে বললেন, আপনার আমলগুলি আর একটাও থাকলো না, সব শেষ হয়ে গেল। সালাত আদায় করা হলো সওয়াবের কাজ। যখন আপনি সালাত শেষ করে বললেন রব্বানা যালামনা, মুনাজাত শুরু করে দিলেন, সম্মিলিতভাবে, রাসূল করেন নাই, আপনার ওই আমল সব বরবাদ হয়ে গেল। 1 মণ দুধের মধ্যে আপনি 1 ফোঁটা গোচনা ফেলে দিলেন, সমস্ত দুধ নষ্ট হয়ে গেল। ভালো আমল যত করছিলেন সমস্ত ভালো আমলের মধ্যে আপনি একটু বিদআতকে ঢুকিয়ে দিয়েছেন। যেই আমলগুলি করলে আল্লাহ সন্তুষ্ট হবে, শয়তান যখন দেখলো যে এই আমল করলে আল্লাহ সন্তুষ্টি হবে, এর মধ্যে বিদআত একটু আবিষ্কার করে ঢুকায় দেয়, তাহলে আমল সব শেষ হয়ে যাবে। এটা হলো শয়তানের একটা আবিষ্কার। বুঝতে পারছেন? এটা শয়তান আবিষ্কার করেছে। এই বিদআত ভালো আমলের মধ্যে সংযুক্ত করে দিয়েছে শয়তান, যার কারণে আমলগুলি আর একটাও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ভালো আমলগুলিকে বিদআত এবং শিরিক ধ্বংস করে তার দলিল আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন যখন আমার সামনে আমলগুলি পেশ করা হবে এবং আমি আমলগুলি তখন দেখব, বান্দার আমলগুলি এর মধ্যে শিরিক যুক্ত, বিদআত যুক্ত রয়েছে। হাবাআম মানসুরা, এই আমলগুলি ধুলিকণার মতো উড়িয়ে দিব, একটাও থাকবে না, ধুলিকণার মতো উড়িয়ে যাবে। পাথরের উপর ধুলাবালি থাকলে পরে বাতাস সেই ধুলাবালির উপরে দিয়ে প্রবাহিত হলে যেরকম ধুলাবালি উড়ে যায়, আমলগুলি সব ধ্বংস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, একটাও কবুল হবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমলগুলি যাতে হয় কোরআন এবং হাদিস অনুযায়ী। আমল যদি অল্পও হয় এবং সেটা যেন সঠিক হয়, আল্লাহর রাসূলের দিক নির্দেশনা যেন সেই আমলের মধ্যে থাকে। অল্প আমলেই যথেষ্ট হবে। আমাদের মধ্যে এমন কিছু আমল
আছে যেগুলি করি, কিন্তু এগুলি কতটুকু গ্রহণযোগ্য এটা আমরা তা জানি না। ইনশাল্লাহ একটু আমি বলবো এই আমলগুলি কি কি আছে। ঈদে মিলাদুন্নবী পালন করে, সিরাতে মাহফিল পালন করে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি করে, জুসুনে জুলুস করে, কিয়াম করে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করার জন্য মিলাদ পড়ে, কিয়াম করে, দাঁড়িয়ে যায়, চেয়ার খালি রাখে, এরকম আছে না? আছে, আমল করে এগুলি। শবে মেরাজ পালন করে, শবে বরাত পালন করে, হালুয়া রুটির ব্যবস্থা করে, আতশবাজির ব্যবস্থা করে, তারপরে খতমে কোরআনের অনুষ্ঠান করে, কোরআন পড়ে বকশিস দেয়। এগুলি সম্পূর্ণরূপে বিদআত এবং খেলাফে সুন্নাহ, রাসূলের সুন্নত বিরোধী কাজ, যা কখনো রাসূল করে যান নাই। খতমে বুখারীর আয়োজন করে, খতমে গাউসিয়া, খতমে তাসমিয়া, খতমে খাজগান, খতমে ইউনুস তারা পাঠ করে, বরই বিসি, তেঁতুল বিসি লক্ষ লক্ষ বার গণনা করে, আর এগুলি মৃত্যু ব্যক্তির জন্য বকশিস দেয়। এরকম আছে না? এগুলি কাজ সমাজে জারি আছে। এই কাজগুলি সম্পূর্ণরূপে খেলাফুস সুন্নাহ, সুন্নত বিরোধী কাজ, যা রাসূল কখনো করে যান নাই। ফাতিহা ইয়াজদাউম পাঠ করা, আখিরে চাহার সম্বা পালন করা, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা। মৃত্যু ব্যক্তি মরে গেছে, 3 দিন কি 40 দিন কি 10 দিন কি এইভাবে করে খাবারের আয়োজন করে, সম্পূর্ণরূপে বেদাত। কবরকে পাকা করে, কবরের মধ্যে টাইলস লাগায়, নেম প্লেট লাগায়, কয় তারিখে মারা গেছে সন তারিখ সেখানে লিখে দেওয়া হয়। কবরের উপর লেভা পোছা করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলীকে, আলী যত উঁচু কবর দেখবে সব মাটির সাথে মিশিয়ে দাও। আর এদেশে মানুষ কবরের নামে, মাজারের নামে কবর তৈরি করে সেগুলিকে পূজা করতেছে, সেজদা দিতেছে, শিরকে লিপ্ত আছে। আর মানুষ সেগুলির পিছে শুধু দৌড়ায় আর দৌড়ায়। আহা! এরপরে আরো কি করে, যখন কবর খোদে, কবরের প্রথম কোদালের মাটিটা নিয়ে বাড়িতে গিয়ে হেফাজত করে রাখে। নাউজুবিল্লাহ মিন যালিক। কবর দাফন করা যখন হয়ে যায়, কবরের 4 করে 4 কুল পাঠ করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন পাঠ করে, 4 কুল পাঠ করতে থাকে। খেলাফুস সুন্নাহ, রাসূলের সুন্নত বিরোধী কাজ, এগুলি করা যাবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করেছেন, তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েছেন। এখন জানাজার সালাত আদায় করা হয়, সূরা ফাতিহা পড়ে না, পড়ে সানা। রাসূল সূরা ফাতিহা পড়েছেন, সানা পড়েন নাই। এখন সূরা ফাতিহা বাদ দিয়ে সানা সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওটাও আমল, এটাও আমল। এখন কোন আমল করবেন? এরপরে জানাজার সালাত শেষে আবার বৈঠক করে, আবার কি করে, মুনাজাতের আয়োজন করে, গোলাপ জল ছিটায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে তারা কবরের মধ্যে মাটি দেওয়া শুরু করে। অথচ বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে কি করবে? কবরে মাটি দিবে। মন গড়া কিছু দরুদ আবিষ্কার করেছে, দরুদগুলি পাঠ করে। দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে আকবর, দরুদে তুনাজ্জিনা, দরুদে ফুতুহাত, দরুদে মাহি, দরুদে মুজাদ্দিদিয়া, দরুদে কাদেরিয়া, দরুদে চিশতিয়া, দরুদে নকশবন্দিয়া ইত্যাদি কত রকমের দরুদ পাঠ করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ করতে হবে কোনটা? দরুদে ইব্রাহিম। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা দরুদ পড়বো, সেটা কোন দরুদ? আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল শিক্ষা দিলেন এই দরুদ। আর আমরা দরুদে খাতুনে তুনাজ্জিনা, দরুদে মাহি, দরুদে লাহি আমরা বানায় নিয়েছি। আহা! আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। প্রত্যেক ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় একটা করে দোয়া পাঠ করা সুন্নতের খেলাফ। ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ করলেন তারপরে দোয়া পড়বেন। আল্লাহু আকবার! কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইটা না পড়ে প্রত্যেকটা অঙ্গ, হাত ধুলে একটা দোয়া, মুখ ধুইলে একটা দোয়া, পা ধুইলে আর একটা দোয়া, মাথা মোছাও করলে একটা দোয়া, প্রত্যেকটা অঙ্গের জন্য একটা করে দোয়া। রাসূল বলে যান নাই। কি বলছেন? ওযু শেষ হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করো। এইভাবে করে মৃত্যু ব্যক্তির জন্য দাঁড়িয়ে শোক পালন করা, নীরবতা পালন করা, মুমূর্ষ ব্যক্তির কাছে মৃত্যু হচ্ছে অবস্থায় এইভাবে করে হাফেজ ভাড়া করে নিয়ে এসে তার কাছে সূরা ইয়াসিন পাঠ করা, নবী এবং পীর ওলিদের ওসিলায় দোয়া করা, এপ্রিল ফুল পালন করা, নববর্ষ পালন করা, খাতনার অনুষ্ঠান করা। মসজিদে এখন খুতবা হচ্ছে, দেখবেন বিভিন্ন মসজিদে এইখানে লাল বাতি জ্বালায় রাখছে, লাল বাতি জ্বালানো অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিচে লিখে দিছে। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, ইয়াখতুব, তিনি খুতবা দিচ্ছেন। যা রাজুলুন, এক ব্যক্তি আসলো, সে এসে বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম, দাও, তুসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, সুম্মা ইজলিস, তারপর বসো। খুতবা দিচ্ছিলেন কে? রাসূল, বিশ্বের সবচেয়ে বড় মুফতি। আর আমাদের দেশের মুফতি সালাত আদায় না করার জন্য লাল বাতি জ্বালায়া রাখছে। আর রাসূল বলেছেন, দাঁড়াও, যতক্ষণ সুন্নত পড়ো নাই বসতে পারবে না। রাসূলের থেকে বড় মুফতি কেউ আছে নাকি? আহা, কি অবস্থা! বিবাহের অনুষ্ঠান করলে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, আল্লাহ হেফাজত করুন, আমিন। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করে। তারপরে আরো অনেকগুলি কথা আছে, আমি এত কথায় যাব না। অনেক বিদআত চালু আছে যা খেলাফুস সুন্নাহ, রাসূলের সুন্নত বিরোধী, এই কাজগুলি করে থাকে। আল্লাহ পাক তিনি বলছেন, এই যে কাজগুলি তোমরা করো, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তোমাদের কোন শরীক আছে যে তোমাদের এই দিনগুলির মধ্যে এগুলি আবিষ্কার করেছে? তারা কে? মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেয় নাই, তোমরা সেগুলি আবিষ্কার করে কেন তোমরা আমল করতেছ? এগুলির অনুমতি আল্লাহ দিয়েছেন? দেন নাই। আল্লাহ বলছেন, কে কে এগুলি দিল তোমাদেরকে? এই জন্যই বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলতেছেন, ওয়ান আবি ওয়াইল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা, ওয়াইল থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদিহি, আল্লাহ রাসূল তিনি সোজা একটা তার নিজের হাত দিয়ে দাগ দিলেন, সোজা একটা দাগ দিলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা হলো সোজা রাস্তা, আল্লাহ তাআলার দেওয়া সোজা রাস্তা। ক্বালা, আবার রাসূল বললেন, সুম্মা খুত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপর রাসূল ওই সোজা রাস্তার ডান দিকে আবার বাম দিকে কিছু দাগ টানলেন। সুম্মা ক্বালা হাযিহি সুবুল, এগুলিও এক ধরনের রাস্তা। তারপরে তিনি বললেন, ওয়ালাইসা মিনহা সাবিলান ইল্লা আলাইহি শাইতানু ইয়াদউহু ইলাইহি, সোজা রাস্তাটা হলো আল্লাহ তাআলার দেওয়া রাস্তা, যা ইসলাম, যার গঠনতন্ত্র, যার সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। আর এর আশেপাশে যে রাস্তাগুলি, এগুলি হলো শয়তানের রাস্তা। ওয়ায়াদউ ইলাইহি, তোমাদেরকে শয়তান এই রাস্তাগুলির দিকে ডাকতেছে, তোমাদেরকে ডাকতেছে এই রাস্তার অনুসরণ করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পাঠ করলেন, সুম্মা ক্বারা ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো সোজা এবং সরল রাস্তা, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এর আশেপাশে যে ডানে বামে যে রাস্তাগুলি, দাগগুলি দেখছো, এগুলির অনুসরণ তোমরা করবে না। যদি অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সোজা রাস্তা থেকে তোমাদের পদস্খলন ঘটে যাবে, শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করবে। শয়তান বিভ্রান্ত করে তারপরে কি করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। শয়তান তো কোনো মানুষের ভালো চায় না, চায় নাকি? কোনো মানুষের ভালো চায় না। শয়তান চায় যে তাকে কেমনে বিপদগামী করা যায় এবং জাহান্নামে কেমনে পরিচালিত করা যায়, শয়তান এই তালেই থাকে।
এই জন্যই ভালো ভালো আমলগুলির মধ্যে ভেজাল আমল ঢুকিয়ে দিয়েছে ইবলিস শয়তান। বুঝতে পারছেন? এই শয়তানই হলো বিদআতের উদ্ভাবক, এই শয়তানই হলো বিদআতের আবিষ্কারক আর শিরকের আবিষ্কারক ইবলিস শয়তান। সুতরাং এগুলি থেকে নিজেকে হেফাজত করো এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান অনুযায়ী তোমরা চলো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করবে সেই আমলেরই প্রতিফল তোমরা পেয়ে যাবে। যদি ভালো আমল করো ভালোটার প্রতিফল পাবে, যদি খারাপ আমল করো তাহলে খারাপ আমলের প্রতিফল তোমরা পেয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে কোন আমল করতে হবে? ভালো আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামাইয়া আমাল মিনাস সালিহাত, যে ব্যক্তি ভালো আমল করবে অহুয়া মুমিন, সেই ব্যক্তি হলো মুমিন, সেই ব্যক্তি হলো পরহেজগার, সেই ব্যক্তি হলো বিশ্বাসী। ফালা কুফরান আলি সাইহি, তার কর্ম প্রচেষ্টাকে, তার এই কষ্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ফল করবেন না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলছেন এগুলি সব আমার কাছে লেখা আছে। বান্দা কি আমল করতেছো সমস্ত আমল সংরক্ষণ করা হচ্ছে, লেখা হচ্ছে। ডানে বামে ফেরেশতা আমি দিয়ে রাখছি। আল্লাহ বলছেন এই ফেরেশতারা তোমাদের আমল লিখতেছে। সুবহানাল্লাহ, এই আমল লিখতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকেই সঠিক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বিভ্রান্তিমূলক আমল থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, নবী আপনি সতর্ক করে দিন যারা আমার বিরোধী আমল করবে, আমার যে আমলে রাসূলের কোনো নির্দেশ নাই, আল্লাহর নির্দেশ নাই, এইরকম আল্লাহ এবং রাসূলের বিরোধী আমল করবে, তাদেরকে সতর্ক করুন। কি? ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নির্দেশের বিরোধিতা করে, আমি যেটা নির্দেশ দিয়েছি এটা বাদ দিয়ে অন্য আমল করে, আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে সতর্ক করুন যে তারা বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, আপনার মাযহাবগত দ্বন্দ্ব, বিশ্বাসগত আমলগত দ্বন্দ্ব, বিশাল দ্বন্দ্ব আছে কিনা কোন? আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনাতুন, তারা বড় রকমের একটা দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তারা যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিপতিত হবে। আল্লাহ এবং রাসূলের বিরোধী আমল করলে তাহলে শাস্তির অপেক্ষায় থাকো। এতে করে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হয়। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া মান ইউশাক্কিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, নবী আপনার মাধ্যমে যে হেদায়েত আমি পাঠিয়েছি, এই হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, যে আমলে রাসূলের নির্দেশ নাই সেই আমল করে থাকে, আল্লাহ পাক তিনি বলছেন, নুয়াল্লি মা তুয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা, সে যে পথ পছন্দ করে চলতে থাকে আল্লাহ বলছেন ওই পথেই আমি পরিচালিত করি, শেষ পর্যন্ত সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি? না। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতের পথে পরিচালিত করুন। সকলে বলি আমিন। জান্নাতের পথ হলো ইসলাম, জান্নাতের পথ হলো কোরআন, কোরআনের পথেই হলো জান্নাতের পথ। এই পথের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওই সমস্ত লোকদের বক্রতা পথ থেকে। আল্লাহ পাক তিনি বলছেন, ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যারা বক্রপথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকেই বক্র করে দিয়েছেন। বিদআতের পথ বক্রপথ, শিরকের পথ বক্রের পথ, কার্ল মার্ক্সের পথ বক্রপথ, লেনিনের পথ বক্রপথ, ইসলাম ছাড়া ধর্ম নিরপেক্ষতার পথ বক্রপথ, আর ইসলাম, কোরআন, রাসূলের সুন্নত, আল্লাহর বাণী হলো সঠিক পথ। এই সঠিক পথের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।